মাফ করার জন্যে তোকে আমি পাইনি। জোহরে ডেকেছি তোকে আমি পাইনি, আসরে ডেকেছি তোকে আমি পাইনি, মাগরিবে ডেকেছি তোকে আমি পাইনি। তোর অলসতা কত বেশি ছিল, ঘুমাইয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি, তখনও জোহর খেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান জামাতে সামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। তারপরও তোকে আমি এসাতেও ডেকে পাইনি। পাঁচবার মুয়াজ্জিনকে দিয়ে ডেকে তোকে আমি পেলাম না। শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে, আমার উপরে ক্লেম লাগাস না, আমি রব কত মহব্বতের। তাহাজ্জুদের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি গোলাম ওঠ, একবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল রব্বানা ফাগফির লানা যুনুবানা। আমি রব নিজে এসেছি তোর ঘরের দরজায়, পাপ করেছিস তুই, আগুন জ্বালিয়েছিস তুই, পাপের আসামি তুই, আমি হলাম রব, আমি তোকে কত ভালোবাসি রে। তোর পাপে আগুন জ্বলছে কিন্তু আমি রবের শান্তি হচ্ছে না, আমি তোর দরজায় ডাক দিয়েছি, তখন তুই গরুর মতো নাক ডেকে ঘুমিয়েছিলি। অতএব কোন মানুষ জাহান্নাম গুনার কারণে যাবে না, যাবে অলসতা করে, রবের কাছে সে ক্ষমা চাইনি। আমাদের রব 70 বছরের কঠোর মুশরিককেও মাফ করতে পারেন, তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে, এর থেকে প্রেমিক রব আর কেউ নাই। গোলাম তখন তুমি অলসতার ঘুম দিয়েছ, তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কাঁদবি। বলেন জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি? জি ভাই, মাফ নিতে পারিনি। সব সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে বলেছি বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মৌত, একটা ঠিকানা কবর। আর যদি ইমানে অলসতা ঢুকে যায় ও জাহান্নাম যাবে, এই কথাটা বলা ভুল হবে, বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে জাহান্নাম যাবি নিশ্চিত। অনিশ্চয়তার কোনো কথা নাই, এখন নিশ্চিত কথা যে ও জাহান্নাম যাবি। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, টোটালটা একবার সারাংশ টানছি। জি, টোটালটা একবার সারাংশ টানছি। একটা তার আগে হাদিস বলি। জি মাস্টার সাহেব, আমি 50 পর্যন্ত বয়ান করবো, যে 10 মিনিট কালেকশন করবো, 12টায় শেষ করবো, ওনাকে নিয়ে আসবেন তার আগে। আমি কালেকশন শুরু করলেও ভুলে আসবো। একটা হাদিস শুনে আপনাদেরকে, উঠছেন কেন? সবাই দেখেন 5টা চালাক উঠেছে, চালাকের গল্প শোনাবো। আহা, মাঝে একটা ফতোয়া দিই আপনাদেরকে, জীবনে ফতোয়া দিই না গো, যদি ভুল হয় তো সব বলে দিও, যারা আলেম আছে ভুলটা বলে দেবেন। তো আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সানাম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সানাম বলে একটা দেবতা ছিল, সানাম। তো ওই একটা মুরব্বী ওর পুজো করতো, সানামের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার,
ও কি জিকির করতো, সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে এর প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সানাম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সানাম মেরি জান তুই হি মেরি আকিদা, সানামকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সনম 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 সমাদ 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 কার নাম, আল্লাহর নাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, এবার ফেরেশতারা বলে 70 বছরের সানামের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সানামের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সামাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে দিল দিয়ে, হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মা লা নাও, আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুম পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, রাত্রি 12টায় ডাক, রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যম দিয়ে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায় তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন, গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে, গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর কত দূর নেটওয়ার্ক, মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আজকে এখানে ভোডাফোনে নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে 2 উদীয়মান সূর্য, 2 অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। গোলাম রে, এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস 3খানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনূস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের গাফলতি ছিল না, ইউনূসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে, আর সেই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে।
গেছে। আল্লাহ বলে গোলাম রে, আমি সে রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে, শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই, আমি কাউকে বলবো না এখন নয়, তোর টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম। তোর চিনতে ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়, ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যাক। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাচ্ছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়। সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলসেরাতে ছাড়বে। কেন এত লম্বা পুলসেরাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন, এমনি করে লকড়িটা দিচ্ছে, ধধ আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? 4টা কাজ। একবার করে জাল দিয়েছে 1 নম্বর, 2 নম্বর একবার ওই রান্নাটাকে লাড়ছে যাতে না লেগে যায়, 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে, আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়। তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি, আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসি, যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়। এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল কাঁপবে না? রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না? বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যাক। এর জন্যে হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা, মাফ। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি? বলে বেলডাঙ্গা চললি? বলে হ্যাঁ। আমার জন্য কলা দই আর চিড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি বাবা? আমি তো লম্বা করে জিভ বার করছি, ভুল করে দিয়েছি। মা তো দই চিড়ের কথা বলেছিল। মায়ের কণ্ঠস্বর মনে ভরিয়ে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মালটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্টে এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবে না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই চিড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি, তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি। শুধু তাই নয়, তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি,
তুই এত বড় ধৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না, এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন। 70 বছর ধরে মাতাল জোয়ারি হয়ে জীবন কাটাচ্ছি, আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মাফ। কেন করেছিস, আল্লাহর শব্দ আসবে না, আল্লাহ একবারও বলবে না কেন করলি। আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এর নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে নাই। পাপ করতে ভালো লাগছে, মাপ চাইতে লজ্জা লাগছে। এরা কি সাধে জাহান্নামে যাবে? রসুল বলছেন এদের চরিত্র জাহান্নামে নিয়ে যাবে। বিধায় একটি কথা আপনাদেরকে বলি, আপনারা, আমি 10 মিনিট টাইম নিব আপনাদের কাছে। এটা জিহাদ, উঠবেন না। ডানে বামে আলেম আছে। জিহাদের দুটো পার্ট, একটা মাল দেওয়া, একটা জান দেওয়া, দুটোর নাম জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল দুটি দেওয়ার নাম জিহাদ। অতএব জান দিয়ে জিহাদ শুরু হয় না, মাল দিয়ে শুরু হয়। এখন মালের জিহাদ চলবে। 10 মিনিটের আগে যিনি উঠে যাবেন, আমি তাকে গাল দিব না, আমি তাকে খারাপ বলবো না, আমি তার জন্য বদদুয়া করব না, তবে বলছি আল্লাহর পাকড়ায় পড়ে যাবেন। কারণ ইতিহাস খুঁজে দেখেন, জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছে সব মুনাফিক ছাড়া অন্য কেউ নয়। আপনাদের হাতগুলো ধরছি, আব্বা, ভাই, বন্ধু, বেটা, সোনামানিক, 10 মিনিটের আগে কেউ জায়গা ছাড়বেন না। তাতে আপনার যা আছে কপালে, 10 মিনিট আগে কেউ জায়গা ছাড়বেন না। মাদ্রাসার মৌলবি আর কমিটিরা বলে দে বাপ, দে বাপ, দে বাপ, দিতে মন হয় না, কিন্তু রাত 12টায় ডাকাত ঢুকলে উল্টিয়ে বলবে লে বাপ, লে বাপ। দু জায়গায় মানুষ টাকা দেয়, এক হসপিটালে আর এক ডাকাতের হাতে আর উকিলের হাতে। তখন দিতে ভালো লাগে। বন্ধু আমার, কোরআনে আছে একদিন মানুষ দিতে চাইবে, যখন জাহান্নামের নিচে চলে যাবে, তখন জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি সর্বস্ব দান করে দিলাম। কোরআন বলছে লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন নেওয়া হবে না, ধুমকে তেড়ে দেওয়া হবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? আমি 10টা মিনিট চেয়ে নিয়েছি আপনাদের কাছে, 12টা 5-এ ছাড়বো। আল্লাহর গোলাম কেউ আছেন? হ্যাঁ, খোরশেদ মোল্লা নগদ দান 15,000 টাকা, মৃত পিতা ও মাতার জন্য, স্ত্রী। আহা, স্ত্রী, ঠিক আছে, দোয়া করব। কেউ আছেন? 10,000, 1,000। আপনি গরিব মানুষ, আপনি কেন 10,000-এ মাথা ভরতে যাবেন? 1,000, 1 থেকে 10 পর্যন্ত বলছি। আর 10 মিনিট টাইম নিয়েছি, 1.5 মিনিট চলে গেল, 8.5 মিনিট আছে। কেউ আছেন আল্লাহর গোলাম? মাশাআল্লাহ, লিখে নেন। কি নাম ভাই? 1,000, 1,000 টাকা। মাশাআল্লাহ। আরে গরিব হোক আর বড় লোক হোক, দিয়েছেন খালি টাকা। 4, 5, 6, আপনি 1,000 দিয়েছেন, 1100 এসছে। 1100, আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন ওসমান গনির আমল কত আছে। হাজি বাপ, এ কোন ধরনের এটা দান? এই শোনেন, সোনামানি বাপজি আমার, ও খালু, আর কি বলবো, শ্বশুর বলবো নাকি শেষকালে? হ্যাঁ, হ্যাঁ খালু, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। সালাম বাদ দে, টাকা, এখন টাকা, সালামে মজা নেই, টাকাতে মজা আছে। দেন আল্লাহর রাস্তে। জি আচ্ছা, খালি নিয়তটা আপনি করেন, বাকি দোয়া আমি করছি। মাশাআল্লাহ, দেন, যা আছে দিয়ে দেন, পকেটে যা আছে বার করেন, জামা কাপড় খুলে দিয়ে দেন, অসুবিধা নেই। জি জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আপনাদের তো এখন ধান উঠছে নাকি? ধানের এলাকা নয়,
ধনিয়া সবজি, মাশাআল্লাহ। সবজি একটা বেলা বেলা এলে দুটো ফুলকপি নিয়ে বাড়ি যেতাম, আজকে বাড়ি যাব, তাও তো মনটা খুশি হতো। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ধানের টাইম তো। জি, মুচুড়ে দিয়ে টাকা খুলে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1000 2000 আচ্ছা শুনেন, ওই যে ঘুরছে ওনাদের হাতে দেন। তারপরে যদি কেউ লিখিয়ে দেবেন তো লিখিয়ে দেন। পরবর্তীকাল উঠে পালাবেন না কিন্তু, যে পালাবে ও ঘর যাবে না, হসপিটাল যাবে। এ যা রাস্তা, আল্লাহকে বলবো আল্লাহ একটা ফেরেস্তা পাঠিয়ে দেওয়ার জন্য ঠেলে ফেলে দেয়, আর নাক ফেটে একজন হাসপাতাল চলে যাবে। মাশাআল্লাহ। দাও। একটা হলো বডি, দেহ। আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এক একটা যুক্তিতে এক একটা আয়াত, এক একটা সাবজেক্ট ঢুকে যাবে। প্রথম দিকে আমি কিছু দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, ফিলোসফি। এই জন্যে একটু একটু ধ্যানমগ্ন দিতে বলবো, 10টা মিনিট, বেশিক্ষণ নয়। একটা হলো দেহ, আর একটা হলো ঈমান। মানুষকে আল্লাহ 3 ধরনের মেটেরিয়ালস দিয়ে, 3 ধরনের উপকরণ দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। 2টা বস্তু দেখা যায়, একটা দেখা যায় না। একটা স্বাভাবিক দেখা যায়, একটা চেষ্টা করলে দেখা যায়, আর একটা হাজার কেন লাখো চেষ্টা করলে দেখা যাবে না। যেটা স্বাভাবিক দেখা যায়, মাথা, চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো দেখা যায়। দেখা যায় না, চেষ্টা করলে দেখা যাবে। হাড়, লিভার, কিডনি, হার্ট, কলিজা, ফেঁসা, আঁতুড়ি যা আছে, চেষ্টা করলে দেখা যাবে, এক্সরে মেশিন দিয়ে দেখা যাবে, আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে। আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না। এবার যে দুটি দেখা যায়, এদের ভেজালটা চুকিয়ে দিই। যে দুটি দেখা যায়, এর টোটালটা চোখ, কান, হাত, পা লিখতে গেলে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে দুটি দেখা যায় আমি এক কথায় শুনবো, একটা শব্দে শুনবো, তো এর নাম হচ্ছে দেহ। দেহ বা শরীর দেখা, যেটা কেটে দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায়। আর যেগুলো দেখা যায় না, মানুষের ভিতরে আছে, সেগুলো কি? হাসি, কান্না, বেদনা, দুঃখ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশিকাতরতা, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, এই সফটওয়্যারগুলো মানুষের ভিতরে আছে। মানুষ কাঁদে, মানুষ হাসে, কিন্তু গরু জীবনে হাসে না, ওই সফটওয়্যারটা ওর ভিতরে নাই। তো উদ্দীপনা, প্রেম, প্রীতি দিয়ে তৈরি। এটাকে যদি মানুষটাকে আখ পিরা সালে ভরে দিয়ে পিরে দেন, তা একটাও বের হবে না। মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন, একটাও বের হবে না। ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথা আছে বের করে দাও, রাগটা কোথা আছে বের করে দাও, হবে না। তার মানে একে দেখা যাবে না, কাজের ময়দানে দেখা যাবে। এইটা হলো সফটওয়্যার। যেগুলো দেখা যায় না, যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে, এক কথাই যদি শুনতে চান এটা কি, এক কথাই যদি শুনতে চান এটা কি, তা এর নাম হবে চরিত্র। এর নাম কি? চরিত্র। হাসি, কান্না, বেদনা, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসার ভিতরে চরিত্র আছে। আর চরিত্র কোথা আছে? গোটা বডির ভিতরে, মানুষের জিভের নিচে চরিত্র লুকানো থাকে। হয়ে গেল কথা। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। কেন? হযরত বেলাল
দেখতে কালো, নাক মোটা, ঠোঁট মোটা, বিভৎস চেহারা, নাইজেরিয়ার লোক, একদম কালো কুচকুচে। তারপরও তার দেহটা ছিল কালো, দেহটা ছিল কুৎসিত, চরিত্র ছিল উজ্জ্বল। তিনি মসজিদ নববীর মুয়াজ্জিন। তার চরিত্র কত আলো ছিল, তিনি রসুলের ইমামতিতে মুয়াজ্জিন। আর আবু লাহাব, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, সম্ভব হয়তো ভুল হতে পারে, ওর নাম আব্দুর রহমান। আবু লাহাবের ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল। লাহাব কাকে বলা হয়? আগুনের লতিটা যখন এরকম করে লাফায়, উজ্জ্বল বর্ণ আগুন, তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ বাপু। এত সুন্দর টকটকে চেহারা ছিল, চেহারা অতি সুন্দর ছিল, চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা, কুকুরের শুকরের থেকে নোংরা। তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল, ওর যখন লাশ হলো, মরে গেল, হাত কেউ দেয়নি, লাঠি করে খুঁচে খুঁচে কবরে পোঁতা হয়েছে। তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। মেয়েটা দেখতে কালো শ্যামবর্ণ, চরিত্র অনেক ভালো। মেয়েটা দেখতে অতি সুন্দরী, চরিত্র নোংরা। চরিত্রের সঙ্গে, এই কথাটা এতক্ষণ বুঝালাম। এবার চলেন, দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক, ও হলো সুপ্রিম কোর্ট। কোরআন বলেছিল সুপ্রিম কোর্ট। আর চরিত্রের মধ্যে সব থেকে দামি হলো ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলবো, আজকের বায়ানের কাছে আমি চলে এসেছি। চরিত্রের মধ্যে সব থেকে দামি কি? ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলি ঈমান। ঈমান দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। নামাজ দেখা যায়? ইনি নামাজ পড়ছেন, আমি হাঁটছি, উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর, মৌলানা যেন না, নামাজ পড়ছে। রোজা দেখা যায়? ভাই একটা বিস্কুট খান, না আমি রোজা আছি। রোজা বোঝা যায়, দেখা যায়। হজ লাব্বায়েক লাব্বায়েক ঘুরছে। জাকাত, সে তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে, এগুলো বহির প্রকাশ আছে, কিন্তু ঈমান দেখা যায় না। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান কেমন? ঈমান কি? ঈমান কেমন? ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। একবার প্রশ্ন করব, যুবকরা একবার উত্তর দেবেন। ঈমান কি? ঈমান একটা বৃহত্তর, জোরে বলেন, শক্তির নাম। দেখেন ঈমানের শক্তি কতটা, এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, ঈমান দেখা যায় না, একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে 1000 টাকা নিব মাদ্রাসার জন্য। ঠিক উত্তর দিতে পারলে। দেহের ভিতরে একটা পার্স আছে যাকে দেখা যায়, যা রং আছে কিন্তু রূপ নাই। দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই। কোনো একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই, যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও, এঁকে দেবে, তাহলে হাতের একটা রূপ আছে। একটা মানুষের চোখ আঁকো, এঁকে দেবে, তাহলে চোখের একটা রূপ আছে। মানুষের পা আঁকো, এঁকে দেবে, তাহলে তার একটা রূপ আছে। পেট, পিঠ ইত্যাদি আঁকা যাবে, কিন্তু ওটা দেহের ভিতর আছে, ওর নিজস্ব কোনো রূপ নাই, দেখা যায় রং আছে। তার নাম হলো ব্লাড। তার নাম কি? ব্লাড, রক্ত। ও রং আছে কিন্তু কেমন? লম্বা, সরু, গোল, কেমন? ও নিজস্ব কোনো রূপ নাই। তবে ব্লাড কি করে? প্রত্যেকটা পার্সকে সতেজ রাখে। যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো প্যারালাইসিস হয়ে গেল। জি, তো ঈমান হলো আমলের ব্লাড। ঈমান হলো আমলের ব্লাড। যে আমলে ঈমান নাই ও আমল কবুল নাই। ঈমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই, ঈমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই, ঈমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই, বেঈমান হালাতে তেলাওয়াত করলে কবুল নাই, বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই, বেঈমান হালাতে দান করলে কবুল নাই। মানে ইসলামের যতগুলো নীতি, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, যতগুলো হুকুম, যতগুলো করা যাবে, যতগুলো করা যাবে না, এটা জায়েজ,
এইটা নাজায়েজ, এইটা সুন্নত, এইটা ওয়াজিব, এইটা ফরজ, এটা নফল, সব জায়গায় কে ঢুকে থাকবে? জোরে বলেন, কে থাকবে? এটা জোরে বলা হলো? আমি পানি খাই, দেখি আপনাদের জোর হয় নাকি। দাঁড়ান, আমি পানি খাই। সমস্ত আমলগুলোকে সতেজ করবে, তার নাম কি? ঈমান। আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি, এর জন্য আমি অনেক 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 শুকরিয়া করছি আল্লাহর কাছে। ঈমানের একটা ক্ষমতা বলি, আমি এখন মাইকে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ? বলে চলে এসো, তোমাকে স্টেজে কেটে 3 পিস করা হবে। আচ্ছা, ও সুসংবাদ হলো? মওত থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান। কিন্তু একটা ঘটনা শুনেন। একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে। আমি তার পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না। তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল। 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে। এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফিরিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি? নাপাক বলছো? কি বলছো তুমি? নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? 3বার মওতের মঞ্চে সে এসেছে। সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে। সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং! এই রকম মতকে সে গ্রহণ করে নিয়েছে। আখিরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে, আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্যে মওতের মঞ্চে দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রসুল রাজি আছেন। ঈমান একটা স্ট্রং ক্ষমতার নাম। মসজিদে ঢুকাইকে ঈমান, রোজা রাখাইকে
ইমান। আল্লাহ তো সবই করেন, তো ইমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে, পাপ থেকে মুক্ত রাখেন কে? ইমান। আপনি তাস খেলতে পারবেন, আমারও তো 10টা আঙ্গুল আছে, তাস খেলতে আমি পারবো না? আপনি মদ খেতে পারবেন, আমি কেন পারবো না? কিন্তু এই যে রুখে যে রেখেছে, মদের বোতলে হাত দিতে দেয়নি, তার নাম কি? ইমান। আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল, এবার আমি আয়াতে যাব। আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব। ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে। এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নরমাল অসুখ, সুস্থ হয়ে গেছে মানুষ। তারপরও বোঝানোর জন্য বলছি, একটা দেহ আর একটা ইমান, দুটো জিনিসকে পাশে পাশে রাখছি। একটা দেহ, একটা ইমান। ইবাদত করবে কে? দেহ। করাবে কে? ইমান। দুটোকে পাশে পাশে রেখে বলছি, কোনো একটা ব্যক্তির এই মেদেরদা বাড়ি, তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে। ডাক্তার এরকম রিপোর্টটা হাতে ধরে বলছে, ও হার্ডলি 2 মাস, 1.5 মাস, না হলে হার্ডলি 2 মাস দুনিয়া ছাড়বে। এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে কেউ বাঁচাতে পারবে। ডাক্তার বলে দিল। তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে, শ্বশুর কুল, বাপের কুল, মায়ের কুল, মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না। ফোনে রিং যদি যেছে মেদেরদা থেকে, তা চুমকে উঠছে, কি জানি খবর এলো নাকি যে এক্সপায়ার হয়ে গেছে। এবার 3 বার বলবো, একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন। দেহে যদি ক্যান্সার হয়, তার একটা রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয়, বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয়, তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর। ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি, ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হচ্ছে? ওই ঝামেলাটা মেরেইলেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই ধ্যান। ও তো টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসাটা এমনি চলবে। তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে? আপনাদের এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ পথে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। ইমানে যদি অলসতা আসে, ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না। কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কারোর ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে, ওর ঠিকানা জাহান্নাম।
এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া সাল্লামা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা হায়াতিকা ক্বাবলা মাউতিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনি আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে মেদেদ্দা মাদ্রাসা আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু না, সেই মহান মুনিবের কাছে আমাদের লাখো শুকরিয়া, যে মুনিব আমাদেরকে আজকে এখানে পৌঁছিয়েছেন। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে একটি আয়াত পড়েছি, হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যেগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে দুটি আবেদন করব। মহিলাদেরকে বলবো, মা বোনেরা জমে জমে বসবেন, খালি মুখটা বন্ধ রাখবেন, কানটা খুলে রাখবেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, কিছু একটা পাবেন। পুরুষদেরকে বলছি, যার যতটা আগাবার ক্ষমতা আছে একটু আগেই যান, লোকটিকে বসিয়ে নিন। সবাই 1 মিনিট টাইম দিচ্ছি, সময়কে নষ্ট করে লাভ নাই। আল্লাহর রস্তে দিয়ে বলছি, এই যে উঠে যাচ্ছে, যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে এই ফাঁকে উঠে যান। অনেকক্ষণ বসে আছেন, খাওয়ার দরকার আছে, খাওয়া হয়নি, পেশাব আছে, পায়খানা আছে, বিভিন্ন তাকাজা যাদের আছে তারা চলে যান। আল্লাহর রস্তে বাপজি, আপনি দাঁড়িয়ে থেকে গেলেন, একটু আগে আসেন। আপনার সামনেটা ফাঁকা হলো, পেছনটা খালি করেন বাপ। এই মুরব্বী বুঝতে পারেনি, আপনার সামনেটা ফাঁকা বাপজি, একটু আগান। আপনারা এবার বসেন।
ভাই বন্ধু, সোনামানিকের দল, বাবা জীবনের দল, বসেন। কোনো ভলেন্টিয়ার দরকার নেই, ভলেন্টিয়ার এলে ওকে আগে বসাবো আমি, ওরও জলসা শুনতে হবে, আমি একাই কন্ট্রোল করব। বাবজি যারা দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকান, সোনামানিক বসে যাও বাপ, আল্লাহর গোলাম রসুলের উম্মত। এই এই তোমরা তিনজন বুঝতে পারছো না সোনামানিক বলছি তো? বসো, ওখানেই বসো, ওখানেই বসো। ইসলামের মজলিস ইসলামের মতো হতে হবে, বসো। এই বসো, এই তুই বস, ছোট ছেলে বস। মাশাল্লাহ, একজনও দাঁড়াবে না। এই তুই মোবাইলে লাইট বন্ধ কর, এত ছোট ছেলের হাতে এত বড় মোবাইল। ওর বিয়ে হয়ে গেছে মনে হয়? বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই, তাছাড়া এই মোবাইল চালাবে কেন? ওর আব্বা মা নেই? এই বুঝতে পারো নি, বসো। দেওয়ালে ধারে যারা আছেন ভাই, আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের মেহমান, আমি আশা করব আপনারা আমাকে অপমান করবেন না। আল্লাহর রাস্তায় জায়গা খালি আছে খুঁটিটার কাছে, আমি দেখতে পেয়েছি 20-25 জন বসা হবে, বসে যান। আল্লাহর রাস্তায় বলছি, তোমরা দুজন বসো, বসো। এত টাইট প্যান্ট কে কিনতে বলেছিল? বুঝতে পারছো না? ও আবার বসলো তো বসলো, বাঁদরের মতো ডালে বসলো, নিচে জায়গা থাকে। মাশাল্লাহ, সবাই বসে গেছে, আর 30 সেকেন্ড লাগবে। মাশাল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের মজলিসটা দিনের মজলিসের মতো বানিয়ে নিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া করলাম।